আমি কিন্তু কাজের জন্য রেডি। আপনারা কি কাজের জন্য রেডি? তো যাই হোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে সন্ধ্যার নাস্তা হলো ওয়েজেস। তাই প্রথমে 3টা আলু কেটে নিব, কিন্তু আমি তো ছোট, আমি কাটতে গেলে তো আমার হাত কেটে যাবে, তাই মাই 3টে আলু কেটে দিয়েছে। প্রথমে কিন্তু আমরা ওয়েজেসটা ভালো মতো কেটে নিয়ে ভালো মতো ধুয়ে নেব। এই দেখেন, ওয়েজেস বানাতে বানাতেই কিন্তু একটুখানি চালটাকে ভালো মতো কষলে কষলে ধুয়ে নেব। এই সেই হলো চেরা, যেইটা দিয়ে আমাদের মা আমাদেরকে ভয় দেখায়, না পড়লে একদম এটা দিয়ে দিব, আমাকে চিনিস। তারপরে চলে গেলাম ওয়েজেসগুলোকে মিক্স করতে। প্রথমে দেব বেসন, তারপরে একটুখানি 2 চামচ ময়দা দিয়ে দেবো, তারপরে একটুখানি লবণ দিয়ে দেবো, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। চাট মশলার ঢাকনাটা খোলার সাথে সাথে এমন সুন্দর একটা স্মেল আসলো, আমি তো পুরো অজ্ঞানী হয়ে যাব। তারপরে একটুখানি কর্নফুল দিয়ে নিলাম। তারপরে আমরা কিন্তু বানানো প্রায় শেষ। তারপরে ভালো মতো মিক্স করতে হবে। আর এটা কেমনে খোলে আমি কিন্তু জানতামও না, এমন স্টাইলে আটকায় ভাই, দেখলেই বুঝতে পারি না। তারপর ভালো মতো মিক্স করে নেব। না মিক্স করলে কিন্তু দুই পাশে লাগবে না, আর আমাদের ভাজাটাও ঠিকমতো হবে না। এই দিকে দেখেন, আমার বোন কিন্তু খাওয়ার জন্য পুরো ঝটপট করছে, তাই আমি তাড়াতাড়ি করে নিলাম। দেখেন, আশ্রয়ও নেই, পাগল হয়ে গেছে পুরা। তারপর আমি ঝটপট করে যাই, তাড়াতাড়ি চলেন রান্নাটা শুরু করে দিই। এইদিকে তেলও গরম হয়ে গেছে, আর আমরা তেলটা অনেক আগে দিয়ে রেখেছিলাম, তাই তেলটা গরম হয়ে গেছে। তারপর একটা একটা করে দিয়ে দিলাম। আমি তো দিতে ভয় পাচ্ছিলাম, যদি আমার গায়ে ছুটে আসে, তার কারণে মাই দিবে। নাস্তাটা খাওয়ার পরেই কিন্তু আমরা তাড়াতাড়ি চলে যাব ব্যাগ গুছাতে, কারণ কালকে তো আমরা আর বরিশাল থাকবো না, দাদা বাড়ি চলে যাব। আর আমি এমন জোরে দিয়েছে, পুরো তেলটাই পুরো ছুটকে পড়ে গেল। এই দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে ভাতটাও হয়ে গেল, ওয়েজেসও হয়ে গেল। তারপরে বানিয়ে নিলাম সস। এখানে সয়া সস দেবো, টমেটো সস দেবো, আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। আমরা গুঁড়া দুধ দিয়েছি, আর ভালো মতো মিক্স করে নেব। গুঁড়া দুধ দিলে আরও ভালো হয়। আর এই দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটাও রেডি। চলো একটু খাইয়ে টেস্ট করি। অনেক মজা ছিল গাইস, অনেক টেস্ট। দেখেন, খাইতে তো ভালোই লেগেছে, কিন্তু দেখেন এই বাসনপাতি মাজতে তো আমার কোমর ব্যথা হয়ে গেছে। তো আপনাদের কাছে এটা কেমন লাগলো? আর যদি নেক্সট পার্ট দেখতে চান, আমার পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।